কদরের রাত্রিতেও 5 শ্রেণীর মানুষের মাফ হয় না। কয় শ্রেণী? 1 নাম্বার মুশরিক, যারা শিরক করবে রমজান মাসে আল্লাহ তাদেরকে মাফ করে না, কদরের রাত্রিতেও তাদের কোনো মাফ নাই। এই জন্য রমজান মাস আসার আগে যারা শিরক করে ফেলছেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। আকাশের তারকা পরিমাণ যদি আপনার গুনাহ হয়, তার মানে কিন্তু আনলিমিটেড গুনাহ, মানে অনেক গুনাহ করে ফেলছেন। সুদূর মেঘমালা পর্যন্ত যদি গুনাহ হয়ে যায় সব আল্লাহ মাফ করে দিবে। তবে যদি আপনি শিরকের গুনাহ করেন, এই গুনাহটা ছাড়া, জোরে কোন আল্লাহু আকবার। আজকে থেকে নিয়ত করেন যে আল্লাহ আমল কম করছি আর বেশি করছি, শিরকের গুনাহ ছেড়ে দিলাম, জিন্দেগিতে আর শিরকের গুনার দিকে যাব। 2 নাম্বার, আল্লাহ তাআলা মাফ করবে না মুসাহিন মানে হিংসুক। মুসাহিন মানে কি? এখন হিংসা নাই এমন কেউ কি এখানে আসি? মানুষের স্বভাব প্রসূত বিষয় হচ্ছে হিংসা, থাকবেই থাকবে। অমুকে টাকা বেশি কেন, তাই হিংসা। অমুকে আমার চাইতে বড় হইল কেন, তাই হিংসা। এক লগে পড়ছি, আমার রেজাল্ট এমন, তার রেজাল্ট এমন কেন, এই জন্য হিংসা। সন্তান আমার মেয়ে হয়েছে, তার ছেলে হয়েছে কেন, এই জন্য হিংসা। হিংসা আমাদের ভিতরে আছেই। তাহলে হুজুর যদি আল্লাহ মাফ না করে তাহলে বাঁচবো কেমনে? এই জন্য হিংসা যখনই মনে আসবে, সাথে সাথে আমাদের দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি হিংসা থেকে বাঁচার জন্যে ওই লোকের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তারে আপনি এত নিয়ামত দিছেন, আরো দেন। সন্তান দিছেন, আরো নিয়ামত দেন। বাড়ি দিছেন, আরো 2টা বাড়ি দেন। ফেরেশতারা আপনার পক্ষে তাদের জন্য দোয়া করবে, জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার, রমজান মাসে আল্লাহ কারে মাফ করে না? জালেমদেরকে রমজানে আল্লাহ মাফ করে না। এরকম জালেম আছে না নাই? ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম থেকে বেঁচে থাকো, কারণ যারা জুলুম করবে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জুলুম থেকে বেঁচে থাকো, জালেমদের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়াও না, হেলান দিও না, ডেলান দিও না, সহযোগী হও না। জালেমদেরকে যিনি ছাড়বেন না তিনি কে? জালেমদেরকে আল্লাহ লাইলাতুল কদরেও মাফ করে না যদি জুলুম না ছাড়েন। 4 নম্বরে মুদমিনুল খামর, প্রতিনিয়ত যারা মদ পান করবে, নেশাজাত দ্রব্যাদি পান করবে, ইয়াবা, ফেন্সিডিল, আফি, মেরিজুয়ানা, গাঁজা, হেরোইন, এরকম যত রকমের নেশা আছে, এগুলা যারা প্রতিনিয়ত সেবন করে, কদরের রাত্রিতেও আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না। 5 নম্বরে পিতামাতার অবাধ্যাচারণ যেই সন্তান করবে, এমন সন্তানদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এই হচ্ছে রমজানে যে 5 শ্রেণীর লোক মাফ পাবে না। রমজানে আল্লাহর কাছে আপনি আপন হয়েছেন বুঝবেন কেমনে? বুঝার জন্য কিছু আলামত আছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটি যে আমলটা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, প্রতিনিয়ত আপনি করতেছেন, মিল আছে। পুরা রমজান নামাজ পড়লেন, শয়তান জেলখানা থেকে মুক্তি পাইছে, আপনার নামাজও বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি বুঝবেন যিনি আপনার রমজান মাসের ইবাদত কবুল করে নাই তিনি কে? রমজানে যেমন আল্লাহকে ডাকছেন এখনো ডাকেন, নামাজ পড়ছেন এখনো পড়েন। রমজানে নিজের যেমন আল্লাহর কাছে বিনয়ী হিসেবে পাইছেন, এখনো আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে চাইতে থাকেন। যদি এরকম চাইতে পারেন, বুঝবেন রমজান চলে গেছে, আপনাকে যিনি মহব্বতের সাথে কবুল করে ফেলেছেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহে রমাদানের একেবারে পূর্বক্ষণে দোয়া কবুলের সময়ে এই মুবারক বরকতপূর্ণ আয়োজনে সম্পৃক্ত হয়ে যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি এই সকল কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।